চৈত্র মাসের শেষ দিন, একটা বছরের শেষ অধ্যায়। প্রকৃতি যেন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আকাশে রক্তিম আভা, সূর্য অস্ত যাওয়ার আগে শেষবারের মতো পৃথিবীকে ছুঁয়ে দিচ্ছে। আর ঠিক সেই সময় শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন। নমস্কার, আজকের নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন রাত মোটামুটি 7:30-8টা। আর আমরা কোথায় চলেছি? আমরা যাচ্ছি চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চড়ক মেলা দর্শন করতে। প্রত্যেকবারের ন্যায় এবারও চলে এসেছি সমস্ত পরিবারের সহিত। আমাদের রিকলিও খুবই এক্সাইটেড, বিশেষ করে রিক। ও প্রত্যেকবারই এই চড়ক মেলাটা উপভোগ করতে খুব ভালোবাসে। বাপের বাড়ির এলাকা, তাই প্রত্যেক বছরই এই মেলাটায় না আসতে পারলে মনটা যেন উদাস হয়ে যায়। জন্মের পর থেকে, যখন থেকে জ্ঞান হয়েছে, প্রত্যেকবার আমরা এই মেলাটায় আসি। এই মেলাটার নাম হচ্ছে চড়ক মেলা, যেটা খুবই একটা রহস্যময় এবং জনপ্রিয় একটি মেলা। ছোটবেলায় যখন মায়ের বাবার সাথে গুটি গুটি পায়ে চলে আসতাম, এখনও ঠিক সেরকমই আমার ছেলেরা আমার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলে এই মেলা পরিদর্শন করতে। এই মেলাটা রিকের খুবই পছন্দের একটা মেলা, তাই প্রত্যেকবার চৈত্র মাস আসলেই ও আমার সাথে বায়না করে যে চড়ক মেলায় এবার যাওয়া হচ্ছে কিনা। তো আমিও সেই মতো ওকে আশ্বাস দিই, অবশ্যই চড়ক মেলায় তো যেতেই হবে। এটা শুধু একটা মেলা নয়, এটা আমাদের ভেতরকার এক উচ্ছ্বাস, এক আনন্দ অনুভূতি। এই মেলাটা যেন আমরা প্রত্যেকবারই উপভোগ করি, খুবই আনন্দিত হই। বছরের শেষ দিন হলেও মেলার আনন্দ উৎসব কিন্তু চলতে থাকে পুরো বছর ভরে। কাল প্রথম পয়লা বৈশাখ, আর আজ হচ্ছে এই মেলা। তো বছরের শেষ দিনটা এত আনন্দিত হই যে বছরের শুরুটা এমনিতেই ভালো হয়ে যায়। প্রকৃতি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় ঠিক সেই সময় যখন সূর্য অস্ত যাওয়ার আগে শেষবারের মতো যেন পৃথিবীকে ছুঁয়ে দেয় এই বছরের শেষ দিনে। আর ঠিক সেই সময় শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন। প্রত্যেকটা গ্রাম শহরই হঠাৎ করে যেন জেগে ওঠে, আলো জ্বলে ওঠে চতুর্দিকে, ঢাকের শব্দ ভেসে আসে দূর থেকে, মানুষের কোলাহল ধীরে ধীরে বাড়তে থাকে। আজ চড়ক মেলা এমন একটা মেলা যার ভেতর লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, ভক্তি, বিশ্বাস, ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। দূর থেকে দেখলে মনে হবে যেন এক আলোর সমুদ্র। ছোট ছোট দোকান, রঙিন বাতি আর অসংখ্য মানুষের ভিড়। এই যে সামনে মন্দিরটা, সেই মন্দিরটা বহু দিনের পুরানো। প্রায় জন্মের পরে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই প্রত্যেকবার এই চড়ক মেলায় আমরা আসি। এই জায়গাটার নাম হচ্ছে বকুলতলা। এখানে প্রত্যেকবারই আসা হয়। প্রত্যেকবারই আমরা নতুন নতুন কিছু উপভোগ করি। আগে এই যে মন্দিরটা, সেই মন্দিরটা এত বড় ছিল না, খুব ছোট্ট একটা সাধারণ মন্দির ছিল। তবে মেলা হতো খুব বড় করে এই স্কুলের মাঠে। এটা একটা স্কুল, প্রাইমারি স্কুল, কিন্তু এরই যে বারান্দাটা ঘিরে সমস্ত দোকানপাটগুলো বসে। প্রচণ্ড ভালো লাগে দেখতে এই মেলাটা। আর এই যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলো এখন মোটামুটি অনেক উন্নত হয়েছে, তবে মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। মন্দিরের ভেতরের খানিকটা অংশ সম্পূর্ণ হলেও বাইরের কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর মন্দিরের ভিতরে ভগবান শিবের এই অপরূপ চিত্রটি দেখে আত্মাটা যেন শান্তি হয়ে গেল। ছোট ছোট দোকান, রঙিন বাতি আর অসংখ্য মানুষের ভিড়। প্রতিটি মুখে আলাদা গল্প, প্রতিটি চোখে আলাদা অনুভূতি। কেউ এসেছে আনন্দ খুঁজতে, কেউ এসেছে
বিশ্বাস নিয়ে, আবার কেউ এসেছে শুধু দেখতে। এই রহস্যময় মেলার ভেতরে আসলে কি আছে? এই ভিড়ের মাঝে আমরাও দাঁড়িয়ে আছি, একটা পরিবার, একটা ছোট্ট পৃথিবী। মায়ের পরনে উজ্জ্বল শাড়ি, তার মুখে শান্ত হাসি, যেন এই পুরো বিশৃঙ্খলার মাঝেও তিনি স্থির। পাশে দাঁড়িয়ে থাকা তরুণ ছেলেদের চোখে কৌতূহল, সে চারিদিকে তাকিয়ে দেখছে, প্রতিটি দৃশ্য যেন তার কাছে নতুন। আর কোলে ছোট্ট শিশু, যার কাছে এই সব কিছুই একটা খেলা, হাসির খেলা, মজার খেলা। তার শুধু জিনিসের দিকে নজর, কোন জিনিস তার লাগবে, কোন খেলনাটা তার প্রয়োজন। আর তার নজর শুধু এই আইসক্রিমের দোকানগুলোর দিকে। আর আইসক্রিমের দোকানগুলো যেন সমস্ত সময় তাকেই উঁকি মেরে ডাকছে। আর ও সর্বদা তৈরি হয়ে আছে কতক্ষণে গিয়ে একটা আইসক্রিম নেবে। একটা খাওয়া হলে আবার পরবর্তী দোকানে পরবর্তী খাবার জন্য রেডি। তার হাসি, তার নির্ভেজাল আনন্দ এই মেলায় সমস্ত কোলাহলকে হার মানিয়ে দেয়। এই মুহূর্তগুলো আমরা হয়তো এখনো বুঝতে পারি না, সেই পুরনো স্মৃতিতে এখন আর ভেসে ওঠে না, কিন্তু ওদের এই স্মৃতিগুলো যেন চির অমর অক্ষয় হয়ে থাকবে সেই দিন অবধি, যখন আমাদের মতো একটা সময় ওরাও বড় হবে। কিন্তু এই যে ছবিগুলো একদিন সত্যি আনন্দের হয়ে উঠবে, সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে উঠবে, যেমনি করে আমাদেরটা হয়ে ওঠে। সময় চলে যাবে, মানুষ বদলে যাবে, কিন্তু এই মুহূর্ত, এই অনুভূতি চিরকাল থেকে যাবে। চড়ক মেলা শুধু একটা মেলা নয়, আনন্দের, ভক্তির এক অনুষ্ঠান, যেখানে ভগবান শিবের আরাধনা করা হয় দীর্ঘ 1 মাস ধরে। প্রায় পুরো চৈত্র মাস, 1 মাস অপেক্ষার পর এই মেলা স্থাপিত হয়। বহু ভক্তরা, বহু প্রত্যাশীরা লাল বস্ত্র পরিহিত অবস্থায় তাদের নিরামিষ পালন করে 1 মাস বাড়ি বাড়ি ঘুরে বাবার সেই মূর্তিকে কাঁধে করে নিয়ে সমস্ত বাড়ি থেকে বাবার পুজোর সামগ্রী জোগাড়যন্ত্র করে, বাবার আশীর্বাদ সকলকে প্রদান করে। আর প্রত্যেক বাড়িতে ঢাকের আওয়াজ চলে যায়, সাথে চলে যায় বাবা মায়ের আশীর্বাদ। তাছাড়াও তো রয়েছে শিব পার্বতী নাচনী বাইদানির নৃত্য, সেটা দেখতে তো অপরূপ সুন্দর। প্রত্যেকবারই এই অপরূপ দৃশ্য দেখার জন্য ছোট ছোট বাচ্চারা এবং বড়রাও উৎসাহিত হয়ে থাকে। ছোটবেলায় ভয় পেলেও এখন বড় হওয়ার সাথে সাথে লিও কিন্তু খুবই আনন্দ পায় এদের এই নৃত্য প্রদর্শন করতে। প্রত্যেকবার বাড়ির সামনে, পাড়ার মাঠে, দোকানে, হাটে, বাজারে চৈত্র মাস জুড়ে এই বাইদানির নাচ চলতে থাকে। আর এরা প্রত্যেকবার বাড়িতে এসে এসে সকলের থেকে চাঁদা কালেক্ট করে। এছাড়াও বাবার মূর্তি নিয়ে আসে প্রত্যেক বাড়িতে, জল ফুলের ব্যবস্থা করে বাবাকে পুজো করে তাদের বাবার আশীর্বাদ সকলকে প্রদান করে যায়। তো সেই আনন্দের জন্য এবং এক বিশ্বাসের পরীক্ষা নিয়ে আজ শেষ চৈত্র মাসের দিন। ভগবান শিবের প্রতি এক অটুট বিশ্বাস। অনেক বছর আগে, যখন মানুষের কাছে আধুনিক বিজ্ঞান ছিল না এত মোবাইল, ছিল না এত টিভি, যখন জীবন ছিল অনিশ্চিত, তখন মানুষ খুঁজে নিয়েছিল এক শক্তি, এক আশ্রয়। সেই শক্তি, সেই ভক্তি, আর সেই ভক্তির প্রকাশ চড়ক মেলা। সেই শক্তি, সেই ভক্তি, আর সেই ভক্তির প্রকাশই হলো এই চড়ক মেলা। মেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা দেখার জন্য হাজার হাজার মানুষের অপেক্ষা করে। মানুষের ভিড়ই হয় এই প্রধান আকর্ষণকে ঘিরে। শূলবিদ্ধ চড়ক, একজন শিব ভক্ত যে নিজেকে উৎসর্গ করে আজ ভগবানের প্রতি। তার দর্শন পাওয়া মাত্রই মনটা যেন ভরে ওঠে, যেন স্বয়ং ভগবান শিব আজ বিরাজমান হবেন উনারই দেহতটে। তার পিঠে লোহার হুক ঢুকিয়ে তাকে তুলে ধরা হবে আকাশে। এক বিশাল শক্ত কাঠের খুঁটি বেঁধে তাকে চারিদিকে ঘোরানো হবে ধীরে ধীরে, তারপর দ্রুত তার শরীরের বাতাসে দুলতে থাকবে। কত ছেলে মেয়েকে, ছোট ছোট শিশুদের তুলে দেওয়া হবে উনার হাতে ভগবানের আশীর্বাদ প্রাপ্তির জন্য। চারিদিকে বাতাসার খেলাধুলা চলবে রাত ভরে। এই দৃশ্য ভয়ঙ্কর, অবিশ্বাস্য।
আর একই সাথে গভীরভাবে স্পর্শকাতর। পুরো মাঠ তখন নিস্তব্ধ, শুধু ঢাকের তালে তালে এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ে। কেউ চোখ বন্ধ করে নেয়, কেউ প্রার্থনা করে, কেউ আবার অবাক হয়ে তাকিয়ে থাকে। এই কি ভক্তি নাকি সাহসের চরম রূপ? হয়তো দুটোই। কিন্তু চড়ক মেলা শুধু এক ভয় আর বিশ্বাসের জায়গা নয়, এটা আনন্দেরও এক বিশাল দুনিয়া। মেলার প্রতিটি কোণ যেন জীবন্ত। জিলিপি ভাজার শব্দ, তেলে ফুটতে থাকা সেই সোনালি বৃত্তগুলো, গরম গরম জিলাপির গন্ধ যা আপনাকে দূর থেকে টেনে আনবে, খুরমা মচমচে আর মিষ্টি, নিমকি একটু নোনতা কিন্তু একবার খেলে থামা মুশকিল। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, মানুষ গল্প করছে, হাসছে। এই ছোট ছোট জিনিসগুলো মেলাকে করে তোলে বিশেষ আকর্ষণীয়। এছাড়াও তো রয়েছে হরেক রকম জিনিসপত্র, বাচ্চাদের জন্য ছোট ছোট নাগরদোলা, গাড়িতে ঘোরানো ব্যবস্থা, সমস্ত কিছুই রয়েছে। বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ বেলুন হাতে, কেউ খেলনা নিয়ে। তাদের হাসি, তাদের চিৎকার পুরো পরিবেশকে জীবন্ত করে তুলেছে। নাগরদোলা ঘুরছে, উঁচুতে উঠছে, আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। হয়তো সেই রাসমেলার মতো বড় বড় নাগরদোলা নয়, ছোট, কিন্তু ওদের কাছে এই যেন এক জীবন্ত অনুভূতি, আনন্দ। মানুষ নিচে তাকিয়ে চিৎকার করে, ভয় আর আনন্দ একসাথে। তবে এই মানুষ কারা? সেই ছোট ছোট মানুষরা, যাদের স্মৃতি ভবিষ্যতে জীবন্ত হবে এই ছোট ছোট চিৎকারগুলোর মাধ্যমে। এই সব কিছুর মাঝে সময় যেন থেমে যায়। কিন্তু জানেন সবচেয়ে সুন্দর জিনিসটা কি? এই মেলা মানুষকে এক করে। সারা বছর ধরে ব্যস্ত থাকার পরও আজ তারা একসাথে, পরিবার, বন্ধু, প্রিয়জন, একটা ছবি, একটা মুহূর্ত, একটা স্মৃতি যা কখনো ভুলে যাওয়া যাবে না। এই ছবিটা আমাদের জীবনের একটা টুকরো, কিন্তু এর ভিতর লুকিয়ে রয়েছে ভালোবাসা, সম্পর্ক আর একসাথে থাকার আনন্দ। মায়ের সেই শান্ত মুখ, ছেলেদের সেই উচ্ছ্বাস, শিশুর সেই নির্ভেজাল হাসি, এই সব কিছুকে বলে জীবন। আসলে খুব সুন্দর। চড়ক মেলার এই রাত আমাদের শেখায় ভয়কে জয় করতে, বিশ্বাস রাখতে আর ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে। কারণ চড়ক মেলার এই রাত আমাদের শেখায় ভয়কে জয় করতে, বিশ্বাস রাখতে আর ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে। কারণ জীবন খুব দ্রুত চলে যায়। আজ যা আছে কাল হয়তো থাকবে না, কিন্তু স্মৃতি সেইগুলো চিরকাল থাকবে। যাদের দেওয়া হয়ে গেছে একটু পিছিয়ে দাঁড়ান, আপনাকে দেওয়া সুযোগ করে দেন। যাদের মানসিক দেওয়া হয়ে গেছে তারা একটু পিছিয়ে যান, আপনাকে দেওয়া সুযোগ করে দেন। যাদের হয়ে গেছে আর বাচ্চাদের বলছে রাস্তা একটু ফাঁকা করে দেন, সবাইকে দেওয়ার জায়গা দেওয়া না। মেলা মানেই তো প্রচুর জিনিসপত্র, কেনাকাটি, ঘোরাফেরা আর খাবার দাবার। তো আমরা খাবার দাবার দেখে কীভাবে পিছপা হয়ে থাকি, তাই আমরাও চলে এলাম খাবার দাবারের সেকশনের দিকটা। মেলার মাঠের ভেতরে চলছে মেলার সমস্ত সরঞ্জাম, ওখানে সমস্ত টুকিনাকি জিনিসপত্র রয়েছে, আর বাইরের দিকটায় রয়েছে সমস্ত খাবার দাবারের দোকান। রাস্তাটা ঘিরে সম্পূর্ণ জায়গাটাকে খাবার দাবারের দোকান ঘিরে রেখেছে। তো এখানে এই যে খাবার দাবারের দোকান দেখে আমরা চলে এলাম। কালকে যেহেতু পয়লা বৈশাখ, প্রথমে সকালটাই শুরু হবে মুখ মিষ্টাতা করে, তো সেই জন্য আমরা সমস্ত মিষ্টির দোকানে চলে এলাম। এখানে ঝুড়ি ভাজা, নিমকি, বোঁদে,
তারপর অনেক কিছু রয়েছে খুরমা, তো সমস্ত কিছু দেখে আর লোক সামলাতে থাকতে পারলাম না। তো মা বললো চলো একটু একটু সব কিছু নিয়ে নিই, তো সমস্ত কিছু অল্প অল্প নিয়ে নিচ্ছি কালকের জন্য। আর আজকে বিকেল রাতে হয়তো একটু টুকিনে গিয়ে খাওয়ানো হবে। আর আজকে যেহেতু নিরামিষের দিন, আমরা তো বাইরের কিছু মোমো চাউমিন টাউমিন এসব খাবো না। আজকে আমাদের যেহেতু নিরামিষ, অনেকেই হয়তো চৈত্র মাসের দিন সংক্রান্তির দিন নিরামিষ খায়, কিন্তু অনেকে যারা না খায় তারা হয়তো খাচ্ছে, কিন্তু আমরা তো খাবো না। সেই জন্য আমরা এই যে সমস্ত মিষ্টি জাতীয় জিনিস কিনে নিচ্ছে। এখানে যে বুতিগুলো দেখতে খুবই ভালো লাগছিলো, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ওই পাশে রয়েছে ঝুরি ভাজা নিমকি আর জিলাপিগুলো গরম গরম ভাজছিল, তো খুবই ভালো লাগছিলো। আমরা যদিও অত একটা জিলাপিটা পছন্দ করি না, কিন্তু মা ভালোবাসে, তো সেই জন্য আমরা জিলাপিও নিয়ে নেব খানিকটা। তো এখানে ওই যে কাকু সমস্ত কিছু ওজন করে করে দিচ্ছে। বললাম অল্প পরিমাণ জিলাপিও দিয়ে দাও, আর অল্প একটু খুরমাটা আবার খুব একটা সবাই খায় না, কিন্তু আমার ভালো লাগে, সেই জন্য নিয়ে নিচ্ছি। এই ছোটো খুরমাগুলোর চাইতেও কিন্তু বড় বড় মোটা যে খাজাগুলো হয় সেইগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তবে এই দোকানটায় ছিল না, সেই জন্য নেওয়া হলো না। পাশের দোকানটায় ছিল, কিন্তু এক দোকান থেকেই সব মোটামুটি নিয়ে নিলাম, পরে আর অন্য দোকানে যাওয়াই হলো না। তো যাকে সমস্ত কেনাকাটি কমপ্লিট করছি। আর এখানে আমি একটু দেখছি সমস্ত জিলাপিগুলো ভাজা, দেখতে খুবই ভালো লাগছিল গরম গরম তেলের মধ্যে। এখানে চুলো ধরিয়ে সুন্দর জিলাপি ভাজা হয়, তো খুবই খেতে ভালো। এর আগের বারও আমরা নিয়েছিলাম এখান থেকে, খুবই ভালো রান্না করে। আর খুব কুড়মুড়ে জিলাপিগুলো নেতিয়ে যায় না, মোটামুটি 1-2 দিন ভালোই থাকে যদি কৌটার মধ্যে রাখা যায়। তো মোটামুটি সমস্ত কিছু নেওয়াটাও কমপ্লিট করে এখন আমরা সামনের দিকে এগিয়ে এলাম। এই যে এখানে দেখো জিলিপিগুলো ভাজছে খুব সুন্দর করে, আর দোকানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। এটাই বাড়ির সামনে সমস্ত রাস্তার পাশে দোকানগুলো করেছে মোটামুটি সমস্তই, তো খুবই ভালো লাগছিল দেখতে। তো এখন আমরা সামনের দিকে আবার চলে এলাম, দেখি মেলার মাঠে চড়কের মেলার মধ্যে মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে চড়ক ঘোরানো। কিন্তু ওই লাস্টে চড়কটা ঘোরাবে, সেই জন্য ওনাকে রেডি করা হচ্ছে আর কি। সমস্ত পিঠের মধ্যে ভস্য মেখে সুচটা ঢোকানো সমস্ত কাজগুলো থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আমরা দেখে এলাম, তো আমরা ভাবলাম বাইরে একটু ঘুরে আসি, ততক্ষণ ওনাকে রেডি করা হয়ে যাবে যাকে আর কি চড়ক ঘোরাবে। তো সেই জন্য বাইরের দিকটা ঘুরে টুরে এখন আমরা আবার যাচ্ছি ভেতরে। কুলপি খেতে খেতে আমরা চলে এলাম সামনে একটা দোকানে, খুব সুন্দর দেখলাম এখানে প্রদীপ সাজিয়ে রেখেছে। তো
প্রদীপগুলো আর ধূপদানিগুলো দেখতে খুবই ভালো লাগছিল, সমস্তগুলোই চীনামাটির আর খুব সুন্দর রং বেরঙের। তো চিন্তা করলাম একটা চীনামাটির সুন্দর একটা আর কি ধূপদানি নিয়ে নিই। তো আমার ঘরে তো এমনি ধূপদানি রয়েছে পেতলের, কিন্তু বড় ঘরে যেখানে আমাদের বেডরুম সেখানে মশার ধূপকাঠি দেওয়ার জন্য ভাবলাম একটা ধূপদানি নিয়ে নিই। দেখতে ভালো লাগছিল তাই একটা ধূপদানি নিয়ে নিলাম। তারপরে যে টোটোটা পেয়েছি সেখানে একটু বসে আমরা দূর থেকে মেলাটাকে উপভোগ করলাম। তারপর সামনে গিয়ে যখন চড়কটা ঘোরাবে তখন সম্পূর্ণ মেলাটা দেখবো। তো এখন ফাইনালি যে সামনে চলে এসেছি, আর এখন এই যে ওনাকে রেডি করা হয়েছে, বাবার আশীর্বাদে সমস্ত কিছু ভালো মতো হয়ে গেছে। এখন চড়কটা ঘোরানো হচ্ছে। তো এটাই হচ্ছে ফাইনাল মোমেন্ট। এই চড়ক ঘোরানো দেখতেই সকলে খুবই এক্সাইটেড থাকে, তো আমরা প্রচণ্ড এক্সাইটেড। তো এই চড়ক ঘোরানো দেখবো, তারপর আমরা আবার এখান থেকে বাড়ির পথে রওনা হয়ে যাব। জীবন খুব দ্রুত চলে যায়, আজ যা আছে কাল হয়তো থাকবে না, কিন্তু স্মৃতি সেইগুলো চিরকাল থাকবে। রাত গভীর হয়ে এসেছে আর এখন আমাদের চড়ক ঘোরাও কমপ্লিট। চারিদিকে চড়কের হাহাকার শুনে, ঢাকের বাদ্য শুনে মনটা যেন ভরে এলো। এখন মোটামুটি 11:30 বেজে গেছে আর আলো একটু কমে এসেছে। মানুষ ধীরে ধীরে বাড়িতে ফিরতে শুরু করেছে। যদিও আরও অনেক খেলা হবে ছোটো মোটো, কিন্তু বাইরের যে লোকজন যারা দূর দূরান্ত থেকে এসেছে, কিছু লোক খানিকটা আস্তে আস্তে মাঠের এক ধার থেকে একটু বাইরের দিকে রওনা হয়ে যাচ্ছে, কারণ তাদেরও তো বাড়ি ফিরতে হবে। মাঠটা হয়তো আস্তে আস্তে আবারও ফাঁকা হয়ে যাবে, বাতাস বয়ে যাবে, ঢাকের শব্দ, মানুষের হাসি আর এই রহস্যময় অনুভূতিটুকু। আমরা তো এখন বাড়ির পথে রওনা হয়ে যাব, কারণ লিও পাপার ঘুম পেয়েছে। অনেক সকালে আজকে উঠেছে, বিকেলে আর ঘুমোয়নি, সেই জন্য আমরা আর দেরি করব না, আমরা এখন বাড়ির পথে রওনা হয়ে যাব। তবে নিয়ে যাব শুধু
আমাদের স্মৃতিতে এই ঢাকের শব্দ প্রত্যেকটা মানুষের হাসি, আনন্দ, অনুভূতি, এটা প্রত্যেককে ছাড়িয়ে মনকে আবেগপূর্ণ করে তোলে। এই রহস্যময় অনুভূতি যা আপনি একবার অনুভব করলে আর কখনো ভুলতে পারবেন না। আর যদি কখনো সুযোগ পান, চৈত্র মাসের শেষ রাতে একবার অবশ্যই চড়ক মেলায় আসবেন। হয়তো আপনিও খুঁজে পাবেন নিজের ভেতরের সেই অনুভূতিটাকে, সেই আনন্দ, সেই ভক্তিটাকে, যা স্বয়ং ভগবান শিব শরীরে বর্জিত হয়, তবুও তার এক ফোঁটা রক্তবিন্দু মাটিতে ঝরে না, যা এতদিন লুকিয়ে ছিল আর যা এখন প্রকাশ্যে।